সো আমি আমার এই ওয়েবসাইটটাকে আমরা সার্ভারে আপলোড করব, কারণ আমি এটা লোকালে করছি। তা আমার সার্ভার আছে হলো একজন, আমি একটু অন্য ব্রাউজারে যাই। এটা অন্য ব্রাউজার বলতে অন্য ট্যাবে আর কি, আমি যেহেতু আলাদা অ্যাকাউন্ট থেকে সেপারেটভাবে দুইটা প্রোফাইল অন করছি। সো আচ্ছা, এইটা হচ্ছে আরেকজনের দিয়ে। তো এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি একটা এই এইটা journal.com এ যাব এবং আমি একটা সাবডোমেন বানাবো, যেহেতু আমার একটা অলরেডি অ্যাড করা আছে। আচ্ছা, এটা হচ্ছে সাবডোমেন। আমি সাবডোমেন বলতে আমি একটা আসলে এই ওয়ার্ডপ্রেস ব্রাউজারে ক্লিক করি, আমি একটা সাব ফোল্ডারের উপর ইনস্টল করব। তো এইটা আপনারা যারা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন না আপনার মেইন ডোমেনে, এই ডোমেনে হোস্টিং কানেক্ট করার পরে এই অবস্থায় যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন এই অবস্থা আসতে পারবে। তো আমি এই জায়গায় দেবো হলো WWR দিয়ে আমি এখানে ওকে, এটা আমি দিলাম। এখন এটা ইনস্টল করি। সরি। তো এইটা ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এই যে আমার ফ্রেশ ওয়ার্ডপ্রেস এইটা, তো এইটাকে আমি এটা কাজ করব, সেটা হলো আমার আর অন্য যে ফাইল আছে এখানে যাই। এখানে আমার দেখেন, এখানে হচ্ছে আমি একটা প্লাগইন ইনস্টল করব, অল ইন ওয়ান। এই প্লাগইনটা ওকে। তো আমি এখানে যাই এক্সপোর্ট করব লোকাল ফাইল থেকে। দেখেন, এটা হচ্ছে এটা জাস্ট এই যে হয়ে গেল, লোকাল থেকে আমার ডাউনলোড হয়ে গেল। এখানে আমি আমার এইখানে যাব, এখানে যা আমি সেম প্লাগইনটা ইনস্টল করব, অল ইন ওয়ান। হ্যাঁ, অল ইন। আমি যেটা ওখান থেকে এক্সপোর্ট করছি ওইটাই, ওই প্লাগইনটাই আমি এখানে আবার লাইভে, এটা হচ্ছে সার্ভার থেকে করছি, যেটা ইনস্টল করলাম। ওকে, সো এখানে ইম্পোর্ট হতে হবে। এখানে কিছু কিছু সমস্যা আছে, যখন হচ্ছে আমার ফাইল সাইজ হলো আছে হচ্ছে 150, মানে 149, এখানে আছে 50। সো এখানে একটা প্রবলেম হবে। তো এখানে আমি এইটা করার জন্য আমার কাছে একটা প্লাগইন আছে। প্লাগইনটা আমি লিঙ্ক দিয়ে দেবো যারা আপনারা কাজ করবেন। সেটা হলো, যদি আমি লোকালে যাই, ইউজ করি। ওকে, কম্প্রেস করলাম, এটা হয়ে গেল। দেন আমরা হচ্ছে এখন এই এই প্লাগইন যেহেতু নাই, তো এখান থেকে আর একটুভাবে কাজটা করা যায়। যেমন হলো ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজটা আমরা বাড়াই দিয়ে করতে পারি, কিন্তু ওক্ষেত্রে একটু প্রবলেম হয় মাঝে মাঝে। তো আমি যাই হোক, আমি এটা ইনস্টল করি।
ওকে, এটা ইনস্টল করলাম। এখন দেখেন এটা যদি আমি ইম্পোর্ট করি, দেখেন আনলিমিটেড হয়ে গেছে। দেন এটা ফাইল, এটাকে ধরলাম। একটা জিনিস কাজ করতে হবে, প্লাগইনটাকে আপডেট দিতে হবে। কীভাবে দিতে হবে? এই যে চেকড আপডেট, এখানে যা আপডেট দিলেই আপডেট হয়ে গেল। দেন ইম্পোর্ট ফাইল সাইজ, এই যে আপলোড শুরু হয়ে গেছে। আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর ভিত্তি করে এটা কম বেশি হতে পারে। আচ্ছা, এটা আমার আপলোড হয়ে গেছে। পরবর্তী স্টেপ হলো এভাবে নেক্সট প্রেস করে দেন হচ্ছে এটা ফাইলটা রিস্টোর হয়ে যাবে। ওই ফাইলটাতে আসলো। ওকে, তো এটা আমাদের ছিল হচ্ছে অ্যাডমিনে। যাই হোক, আমি এই সাইটটা রিমুভ করে দেবো। তো যেহেতু থাকবে না, তো আমি পাসওয়ার্ডটা এইভাবেই রেখে দিলাম, কোনো সাইটটা আমার দরকারও নেই। তো এটা হয়ে গেছে। এটা আমরা যেটা করার পরে সেটিংস পাওয়ার লিঙ্কে যা পোস্টে দিয়ে একটা সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে দেন হচ্ছে আমরা সাইটে ভিজিট করবো। এই যে হচ্ছে সাইটটা লাইভ হয়ে গেছে। তো এখন যাই হোক, এখন আপনারা এইভাবে আপনারা নিজেদের সাইট নিজেরাই তৈরি করতে পারবেন। এই যে এখানে এই সাইট থেকে হোস্টিং বাংলাদেশের মধ্যে বা ভালো হোস্টিং কোম্পানি আরও অনেক, এগুলো যদি একটু দাম বেশি কিন্তু খুবই ভালো, সাপোর্ট টাপোর্ট দিয়ে সবই ভালো, আর অনেক কম দামি আছে, এগুলো কিনতে পারে। তো যাই হোক, এখান থেকে যখন কিনবেন তখন আমি আপনাকে একটা লিঙ্ক দেবো, অ্যাফিলিয়েট লিঙ্ক, সেটা দিয়ে কিনতে পারেন। প্রথমে যাবেন, যা আপনার ডোমেইনটা একটা করবেন, রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন। দেন হচ্ছে আপনার নামের অনুসারে এখানে দেবেন হচ্ছে রহিম আইটি দিলেন। এই যে এভাবে করে নামটা যেভাবে হবে, এটা আপনি বাংলাদেশি টাকাতেও দিতে পারবেন, ডলারেও দিতে পারবেন। যেটা হবে সেটা একটু কাট করবেন, কাট করে দেন হচ্ছে হোস্টিংয়ে যাবেন। দুটাই করার পরে তারপরে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এই শেয়ার হোস্টিংটা কিনবেন। কিনে দেন এই যে এখানে যাবেন, এখানে যা দেন এখানে যে কোনো একটা নাম দিবেন। নাম দিয়ে রেজিস্ট্রেশন যদি নতুন ডোমেইন হয়ে থাকে তাহলে এখানে একটা আপনার নাম দিবেন, নতুন করে রেজিস্ট্রেশন করবেন। অথবা যদি আপনার অলরেডি ডোমেইন থাকে সেক্ষেত্রে একটা নাম দিবেন। এতে কোনটা অ্যাভেলেবেল আছে, এখন আমি নিডাল নেব। দেন এটা এই যে এখন এইভাবে আসলো। আপনি ডোমেইন সিলেক্ট করার পরে দেন হচ্ছে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করা থাকে দেন এইভাবে লগ ইন করবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অথবা যদি আপনার না থাকে দেন আপনি নতুন করে সব কিছু দিয়ে লগ ইন করবেন। করে লাস্টে আপনি লগ ইন করা অবস্থায় যে বিল আসবে সেটা পেয়ে আপনি বিকাশ হোক, নগদ হোক, অথবা ব্যাংকের যে কোনো মাধ্যমে আপনি এটা পেমেন্টটা পরিশোধ করবেন। করার পরে আপনি আমি যেটা দেখালাম আর কি, আমার যে এই যে এখানে এই যে এরকম ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ড পাই লগ ইন সি প্যানেলে যায় আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, আর বাকিটা আমি যেটা দেখিয়েছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি ভিডিও বানানো শুরু করছি, আরও বানাবো যদি আল্লাহ তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।